1 আগস্ট 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন দুইটি আমেরিকান পারমাণবিক সাবমেরিন রাশিয়ার পানি সীমার দিকে এগিয়ে যাচ্ছিল। এটা ছিল একটি বিশেষ সতর্কবার্তা। যখন এই পারমাণবিক সাবমেরিন যুদ্ধের জন্য বন্দর ছাড়ে, তখন পুরো বিশ্ব সহজেই আন্দাজ করতে পারে না মিসাইল কোথায় থেকে ছোড়া হবে, কারণ এই সাবমেরিন সমুদ্রের গভীর অন্ধকারে বেশে এক রহস্যময় জগৎ সৃষ্টি করতে পারে। বিশাল যন্ত্রটি এতটাই নিঃশব্দ যে তার উপস্থিতি টের পাওয়া প্রায় অসম্ভব। তাদের সবচেয়ে বড় অস্ত্র শুধু তাদের মিসাইল নয়, তারা আতঙ্ক সৃষ্টি করে সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। কোনো কিছু টের পাওয়ার আগেই তাদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে মুহূর্তেই যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে ক্ষমতা রাখে। এটি হাজার হাজার বর্গমাইল সমুদ্রের নিচে নীরবে চলাচল করে স্যাটেলাইট ও রাডার কাছেও অদৃশ্য হয়ে যেতে পারে। অবিশ্বাস্য ডুব দেওয়া ক্ষমতা নিয়ে তৈরি এই সাবমেরিনটিকে দেখলে মনে হয় যেন পানির নিচে অদৃশ্য শিকারী লুকিয়ে আছে। একবার সমুদ্রে নামলে টানা 6 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই সাবমেরিনের প্রধান লক্ষ্য ছিল কৌশলগত অস্ত্র ব্যবহার করে দূর থেকে শত্রুদের পর্যবেক্ষণ করা। এটাই হলো ওহাইও ক্লাস সাবমেরিন, যেখানে মানুষের শরীর এক মুহূর্তেও টিকে থাকতে পারে না। সেখানে জাহাজটি 1000 ফুটেও বেশি গভীরে ডুব দিতে পারে। তবে ঠিক কতদিন সেখানে থাকবে তা নির্ভর করে তাদের মিশনের উপর। তাদের ব্যালিস্টিক মিসাইল 7000 কিলোমিটারেও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। তারা পৃথিবীর যে কোনো প্রান্তের লক্ষ্যবস্তুকে সহজেই ধ্বংস করে দিতে পারে। আরেকটি শক্তিশালী কেন্দ্রবিন্দু হলো ট্রাইডেন্ট 2 D5 ব্যালিস্টিক মিসাইল। 44 ফুটেরও বেশি উঁচু এবং প্রায় 60 টন ওজনের এই মিসাইলকে সমুদ্রের গভীর থেকে উৎক্ষেপণ করা হয়। পৃথিবী বায়ুমণ্ডলের অনেক উপর থেকে ছেড়ে দেওয়া হয়। একটি ওহাইও ক্লাস সাবমেরিন সর্বোচ্চ 24টি ট্রাইডেন্ট মিসাইল বহন করতে পারে। অন্যদিকে ইরান নিজেদের শক্তি বিশ্ববাসীর সামনে আনতে শুরু করেছে। এখন চাইলেও ইরানকে দমিয়ে রাখা যাবে না। 17 দিনের যুদ্ধের পর তেহরান অবশেষে সেই অস্ত্রটি ব্যবহার করেছে যা ইসরায়েল ও আমেরিকাকে রাতের ঘুম হারাম করে রেখেছিল। এই যুদ্ধের প্রথমবারের মতো ইরান সেজিল মিসাইল মোতায়েন করেছে। এটি এতটাই চটপটে, এতটাই ভয়ঙ্কর অস্ত্র, পুরো বিশ্ব এটিকে সুন্দর একটি নাম দিয়েছে ডান্সিং মিসাইল। কেন এটি পশ্চিমার দেশগুলো গুম কেড়ে নেয়। বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে উড়ে যায়। একবার ছোড়া হলে শত্রুরা তার গতিপথ হিসাব করে ফেলত, কিন্তু সেজিল মিসাইল ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। এই মিসাইলটি আকাশের মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, যার কারণে এটিকে ট্র্যাক করা এমনকি থামানো অনেক কঠিন হয়ে যায়। 12 নভেম্বর 2008 সালে প্রথমবার মিসাইলটিকে প্রকাশ্যে পরীক্ষা করা হয়েছিল। তখন শুধুমাত্র 800 কিলোমিটার উড়েছিল। 20 মে 2009 সালে সেটিকে আরো উন্নত করে সেজিল 2 গাইডেন্স সহ পরীক্ষা করা হয়, যা 1900 কিলোমিটার পর্যন্ত উড়েছিল। 18 মিটার লম্বা মিসাইলটি এখন অপারেশন ট্রু প্রমিসের 54 ধাপে ব্যবহার করা হয়েছে। এই ধাপে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন বিমান ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে হামলা চালায়, এমনকি কুয়েটের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কিছু স্থাপনাতে এবং তেল আবিবে এক কর্মকর্তা বাড়িতেও হামলা করা হয়। দক্ষিণ তেল আবিবে এই হামলায় অন্তত 3 জন ইসরায়েলি আহত হন। ইরানের দাবি অনুযায়ী মিসাইলটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এর রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ একবার উৎক্ষেপণ করলে এটি সহজে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক গুরুত্বপূর্ণ এলাকা এবং মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। এটি 2 স্তর বিশিষ্ট ইরানিরা নিজের দেশে ডিজাইন করেছে, যা কোনো দেশ থেকে আমদানি করা হয়নি। এই মিসাইলটি ওজন 23 থেকে 25 টন। এই মিসাইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা 700 কেজি পর্যন্ত পারমাণবিক বহন করতে পারে। এদিকে ইরান সরাসরি যুদ্ধবিরতি মানতে রাজি হয়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখনো সমঝোতা যেতে প্রস্তুত নন। তার প্রধান দাবি ইরানকে পুরোপুরি পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে। ইরান বলেছে এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যতদিন লাগুক তারা নিজেদের রক্ষা করবে বলে আন্তর্জাতিক মাধ্যমগুলোতে উঠে এসেছে। অন্যদিকে রাশিয়া এমন একটি অত্যাধুনিক ও ভয়ঙ্কর প্রযুক্তি তৈরি করেছিল যা শব্দের গতি থেকেও 20 গুণের বেশি গতিতে ছুটতে পারে এবং যাকে থামানো প্রায় অসম্ভব। 18 ফুট লম্বা এই প্রযুক্তি পেছনের গল্প শুরু হয় ঠান্ডা যুদ্ধের শেষ হওয়ার পর, যখন বিশ্বে বড় প্রযুক্তি প্রতিযোগিতা নতুন রূপ নিয়েছে। 2000 সালের পর যুক্তরাষ্ট্র যখন তাদের উন্নত ডিফেন্স সিস্টেম তৈরি করতে শুরু করে, তখন রাশিয়া বুঝতে পারে তাদের এমন একটি অস্ত্র দরকার যা এই প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে পারে। সেই চিন্তা থেকে শুরু হয় অ্যাভানগার্ড এর গোপন উন্নয়ন, যা বছরের পর বছর গবেষণা, পরীক্ষা এবং প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে এগিয়ে যাচ্ছিল। অবশেষে 2018 সালে ভ্লাদিমির পুতিন বিশ্ববাসীর সামনে এই অস্ত্রের কথা প্রকাশ করেন। বর্তমানে বেশিরভাগ অ্যান্টি মিসাইল সিস্টেম এত দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে পারে, এমনকি এর অসাধারণ গতির পাশাপাশি হঠাৎ করে দিক পরিবর্তন করে উপরে নিচে বামে দামে উঠতে থাকে, যার ফলে এটিকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন করে তোলে। এটি মূলত পারমাণবিক প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়। 2019 সাল থেকে এটি রাশিয়ার কৌশলগত সামরিক শক্তির হিসেবে পাল্টা অ্যাটাক করার জন্য ব্যবহার করা হয়েছে। এই মিলিটারি যুদ্ধের ভ্রমণ ভিডিও উপভোগ করে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানান। আবার দেখা হবে অসাধারণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না।